শীতের রাতে চায়ের নেশায় রাত 10টার সময় আমরা চলে গেছিলাম বিখ্যাত সেই মালাই চা খেতে। লোকেশন কোথায়, কেমন স্বাদ, কেমন দাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা একটু স্পেশাল, কারণ স্পেশাল মানুষ আছে বলে তো ভিডিওটি আজকে একটু স্পেশাল। অনেকদিন পর ভাই বাসায় আসার কারণে আমরা রাত 10টার সময় চলে গেছিলাম আমার জুনিয়ারদহ বাজারে গেছিলাম আমরা রাত 10টার সময় আর ভিআইপি ক্যাফেতে। আর এটির লোকেশন হচ্ছে জুনিয়ারদহ বাজারের ঠিক ইসলামিয়া ব্যাংকের অপোজিট সাইডে। আরো সহজ করে বলে দিই, এই লোকেশনটি এটি হচ্ছে পারে জুনিয়ারদহ বাজারের শেষ প্রান্তে এবং জুনিয়ারদহ মাধ্যমিক বিদ্যালয় যেতে বাম হাতে পেয়ে যাবেন একটি সুন্দর ছোট্ট আর ভিআইপি ক্যাফে। কিছুদিন যাবত সবার মুখে শুনতেছিলাম জুনিয়ারদহ বাজারে নাকি একটা সুন্দর ক্যাফে এবং মালাই চা পেয়ে যাচ্ছে। তো আমরা সেই অনুযায়ী চলে আসি জুনিয়ারদহ বাজারে। কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এখন জুনিয়ারদহ বাজারে পাওয়া যাচ্ছে। আমরা গেছিলাম মোট 2 জন, আর আমার সাথে ছিল অন্তর ভাই। অন্তর ভাইকে তো অবশ্যই সবাই চেনেন, কারণ অনেক ভিডিওতে অন্তর ভাইকে দেখেছেন। আমরা মূলত 2 জন গেছিলাম, এজন্য সেখানকার স্পেশাল চাটা আমরা 2টা নিই, তার সাথে ওখানকার গরম গরম পুরানো রুটি। এবং আমরা মূলত 2 জন ছিলাম, এজন্য 2টা অর্ডার দিই। আমরা মূলত গেছিলাম সবার লাস্টের দিকে, মানে দোকান অফের দিকে, মানে আমরা সবার শেষ কাস্টমার ছিলাম ওখানকার। আর আপনারা মূলত যেতে হলে অবশ্যই 10টার আগে যেতে হবে, মানে 9টা কি 8:30টার দিকে গেলে সবচেয়ে ভালো হয়। আর এখানে মূলত মালাই চা না, অনেক রকম চা পায়, লাল চা, দুধ চা, সব ধরনের চা এখানে পেয়ে যাবেন। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত সব সময় অল টাইম খোলা থাকবে এই ক্যাফে। আপনি চাইলে চায়ের উপরে আপনার নিজের নাম বা যে কোনো মানুষের নাম বা অক্ষর অনুযায়ী বসা নিতে পারে। ফাইনালি আমাদের জন্য চা রেডি হয়ে গেছে, আর আমাদের চায়ের দাম মাত্র 30 টাকা, আর রুটি মাত্র 2টা রুটির দাম মাত্র 10 টাকা। আমি মূলত এই চাটি প্রথমবার আমরা ট্রাই করছি, আর এত সুন্দর লাগতেছিল না, দেখতে যেমন খেতেও হয়তো সুন্দর হবে। আর আমি মূলত রাসেল ভাইকে বলবো যে সবার নামের প্রথম অক্ষর লিখে দিলে আরো সুন্দর হয়। আর কালারটি যা দেখতেছেন না রুটির, আমারও অনেক সুন্দর লাগতেছিল। ফার্স্টের দিকে অন্তর ভাই ট্রাই করে আমাকে বলে ট্রাই করতে, তো আমি এবার ট্রাই করলাম। আসলে অনেক সুন্দর লাগছিল, দেখতে যেমন খেতেও তেমন। আর আসলে মূলত হচ্ছে অন্তর ভাই এর আগে এই মালাই চা অন্যান্য জায়গায় ট্রাই করছে। তো অন্তর ভাই বলতেছিল যে আমাদের বাসার আশেপাশে যে এত সুন্দর চা পাওয়া যায়, তো আবার মালাই চা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। চা এবং রুটি হাতে পেয়ে আমরা বসে খাবার কথা ভুলে গেছিলাম, মাথায় ছিল না আমাদের বসে খেতে হবে। এরপরে আমরা এক জায়গায় বসি, মানে আমাদের জন্য টুলের ব্যবস্থা করা ছিল। তো এরপর আমরা টুলে বসে একটু করে রুটি ছেড়ি, আর আমরা চায়ের ভিতর চুবিয়ে খেতেছিলাম। আর একটি কথা আমি বলবো রাসেল ভাইকে অবশ্যই, যে এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তো অবশ্যই বলবো যে টেবিলের ব্যবস্থা করবেন। জায়গায় জায়গায় ছোট ছোট টেবিলের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হতো। আপনারা কেউ ভাববেন না যে এই ভিডিওটি স্পন্সরের মাধ্যমে করতেছি, আসলে এটা সম্পূর্ণ ভুল। আমার নিজের ব্যক্তিগত ভাবে এই ভিডিওটি করা। এখানকার মালাই চা খেতে হলে অবশ্যই আপনাকে হাত চুষে খেতে হবে, মানে আঙ্গুল চেটে পুটে খেতে হবে। আমার কাছে মনে হলো আমি যেভাবে খেতেছিলাম, আমি মূলত আমি যা করি সেটাই আমি তুলে ধরি, মানে ছোট সবকিছু তো পারি না, মানে মাঝে মধ্যে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, সবকিছু তো পারি না। তো আজকে স্পন্সর ছিল অন্তর ভাই। আমাদের মূলত বিলাসে মাত্র 70 টাকা। চায়ের স্বাদ অনুযায়ী দাম একবারে পারফেক্ট ছিল। আপনারা হয়তো বা ভাবতেছেন অন্তর ভাই আমাকে আজকে কেন টিট দিল। টিট দেওয়ার কারণ ছিল, কারণটি হচ্ছে অন্তর ভাই একটা মোটামুটি ভালো পরিমাণ মিউজিশিয়ান, আর মিউজিশিয়ান মানে প্রোগ্রাম মানে টাকা। অন্তর ভাই মাঝে মধ্যে অনুষ্ঠান করলে আমাকে ট্রিট দেয়, আর সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন যেন সে বেশি বেশি প্রোগ্রাম করে এবং বেশি বেশি আমাকে ট্রিট দিতে পারে। আমার পক্ষ থেকে তো অবশ্যই দোয়া থাকবে, আপনাদের পক্ষ থেকে দোয়া করবেন। আপনারা দোয়া করলে অবশ্যই সে বেশি বেশি প্রোগ্রাম করতে পারে, আর আমি বেশি বেশি খেতে পারবো। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।